নারিকেল তেল, কালো জিরে, আদার টুকরো সামান্য পরিমাণে এইটুকু, মেথি, কারি পাতা আর জবা ফুল। চলো কড়াই গরম করে নিয়েছি, এইবারে তেলটাকে দিয়ে দেব। সম্পূর্ণ তেলটা দেওয়ার পর এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দিব তেলের মধ্যে। মেথি, কালো জিরে, জবা ফুল, কারি পাতা, আদাটুকু আমি থেঁচে নিয়েছি। আদাটা দিলাম ব্যাকটেরিয়াটাকে মরার জন্য। তো প্রথমে আমি গ্যাস গরম করে বাড়িয়ে তেলটাকে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে হালকা আছে তেলটাকে 15 মিনিট ফুটিয়ে নিব। আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কতটা এটা উপকারী, তবে চুলে দেওয়ার পরে যদি আমার নতুন চুল হয়, তো নতুন চুল উঠে, তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই এই জিনিসটা শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলে আসলাম 15 মিনিট পর, আর দেখতে পাচ্ছ সব কিছু পুড়ে গেছে। এই দেখো সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তেলটাকে সব কিছুকে পুড়িয়ে নিতে হবে তেলটার মধ্যে। এবারে গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তেলটাকে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটাকে কৌটোতে ভরবো। তো তেলটা ফাইনালি ঠান্ডা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। এইবারে এই বাটিটাতে করে আমি তেলটাকে ছাকনা দিয়ে ছেঁকে নেব। ছাকা হয়ে গেছে, আর এই যে সবগুলো থেকে গেছে উপরে ছাকনাতে। এই যে তেল দেখো, কালারটা তেলের পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কালার হয়ে গেছে তেলের, আর কতটুকু হয়ে গেছে, কতটা তেল দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। তো এই তেলটা আমি প্রথমে ইউজ করে দেখবো, যদি আমার চুলে এটা ভালো লাগে, যে না আমার নতুন চুল বের হচ্ছে আর চুল হালকা হয়ে থাকছে, শাইনিং হচ্ছে, তাহলে আমি আরও বানাবো। আর যদি না হয় তাহলে কিন্তু এইটুকু তেল মেখে আমি শেষ করে দেবো। তো আমার চুলটা এগুলো তেল মেখে কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। প্রথমে আমি বলেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকে তেল বানানোটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার, ততক্ষণের জন্য বাই।